মহান বৈজ্ঞানিক স্টিফেন হকিংস এটা তো বিশ্বাস করতেন যে টাইম ট্রাভেল করা সম্ভব, কিন্তু তার মনে সন্দেহ ছিল যে সময় যাত্রা করে ভবিষ্যতে যাওয়া কোনোদিন সম্ভব হলেও অতীতে ফিরে যাওয়া আদৌ সম্ভব হবে কিনা। কারণ তিনি মনে করতেন যদি আমরা পাস্টে টাইম ট্রাভেল করি তবে তার জন্য এই পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। টাইম ট্রাভেল শুনতে যতটা মজাদার মনে হচ্ছে, বিষয়টা ততটাই জটিল। প্রকৃতির নিয়মে যে সময় একবার চলে গিয়েছে সেই সময় দ্বিতীয়বার আর ফিরে আসে না। আর বর্তমানে আমরা যে কর্ম করছি বা যা ঘটছে সেই অনুসারে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। এরপর যদি মানুষ এই নিয়মের বাইরে গিয়ে টাইম মেশিন বানাতে সক্ষম হয়ে যায় আর সে যদি অতীতে গিয়ে কোনো ঘটনাকে পরিবর্তন করার জন্য হস্তক্ষেপ করে, তবে বর্তমানও ওলটপালট হয়ে যেতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ এখানেই জন্ম হয় টাইম প্যারাডক্সের, যেটা কার্যকারণ অর্থাৎ কজ অ্যান্ড এফেক্টের নিয়মকেই নষ্ট করে দেয়। এটা এমন একটি পরিস্থিতি যেখানে কোনো একটি ঘটনা তো ঘটেই, কিন্তু সেই ঘটনার পেছনে থাকা কারণটি নষ্ট হয়ে যায়। এর উদাহরণে স্টিফেন হকিংস বলেন যে, মনে করুন একজন পাগল বিজ্ঞানী টাইম ট্রাভেলের জন্য পরীক্ষা নিরীক্ষা করছে। সে জানতে চায় যদি পাস্টে গিয়ে কোনো ঘটনার সঙ্গে কাটছাঁট করা হয় তবে বর্তমানে তার কি প্রভাব পড়বে। সে একটি টাইম মেশিন আবিষ্কার করে নিয়েছে যেটা সময়ের মাত্র 1 মিনিট পেছনে যেতে পারে। এখন সে ওই টাইম মেশিনে করে সময়ের মাত্র 1 মিনিট পিছনে যায় আর সে সেখানে গিয়ে নিজেকে দেখতে পায়। আর দেখা মাত্রই সে তার ওই পাস্টের রূপটিকে গুলি করে হত্যা করে দেয়। এখন বর্তমানে এই ঘটনাটার কি প্রভাব পড়বে? বর্তমানে এটাই ঘটবে যে ওই ব্যক্তিটি টাইম ট্রাভেল করবার 1 মিনিট আগেই মারা গিয়েছে। কিন্তু এবার এখানে প্রশ্ন হলো যে তাকে কে হত্যা করলো? এখন আপনি হয়তো এটাই বলবেন যে সে তো নিজেই সময়ের মাত্র 1 মিনিট পিছনে গিয়ে নিজেকে হত্যা করেছে। কিন্তু এখানে ফের একটি প্রশ্ন আসে, যদি ওই ব্যক্তিটি টাইম ট্রাভেল করবার 1 মিনিট আগেই মারা গিয়ে থাকে তবে সে টাইম ট্রাভেল কিভাবে করলো? আর সে যদি টাইম ট্রাভেল নাই করতে পারে তবে সে সময়ের 1 মিনিট পিছনে গিয়ে কিভাবে নিজেকে হত্যা করলো? আর সে যদি টাইম ট্রাভেল করে নিজেকে হত্যা নাই করতে পারে তবে তার মৃত্যু কিভাবে সম্ভব হলো? সেটা তাহলে কে ছিল যে তাকে হত্যা করলো? এই ঘটনাটা ব্রহ্মাণ্ডের কজ অ্যান্ড এফেক্ট অর্থাৎ কার্যকারণের নিয়মকে নষ্ট করে দেয়। আমাদের ব্রহ্মাণ্ডের একটা নিয়ম যে কোনো ঘটনা ঘটার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। আর ব্রহ্মাণ্ডের নিয়মকে মানুষ ভাঙতে পারে এমনটা সম্ভব নয়। আর এমনটা যদি কোনোদিন সম্ভব হয় তবে আমাদের এই ব্রহ্মাণ্ড ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবার এই আগের ঘটনাটাই ফিরে আসা যাক। প্রশ্ন হলো, ওই পাগল বিজ্ঞানীকে কে হত্যা করলো? ওই পাগল বিজ্ঞানী সময়ের 1 মিনিট পিছনে গিয়ে নিজেকে হত্যা করে একটা ঘটনার তো সৃষ্টি করেছে, কিন্তু এতে করে তার মৃত্যুর কারণটা নষ্ট হয়ে গেল। অর্থাৎ এ থেকে এটাই বোঝা গেল যে অতীতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কি আমরা কোনোদিন পাস্টে টাইম ট্রাভেল করতে পারবো না? এই প্রশ্নটা স্টিফেন হকিংসের মাথাতেও এসেছিল। তাই তিনি এই প্রশ্নের উত্তর জানার জন্য একটি বিচিত্র রকমের এক্সপেরিমেন্ট করেন। তিনি তো সমস্ত সময়যাত্রীদের ইনভাইটই পাঠিয়ে দেন। আসলে তিনি একটি পার্টি দেন যেখানে সমস্ত সময়যাত্রীদের ইনভাইট করা হয়েছিল। 28শে জুন 2009 সাল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এই পার্টি অর্গানাইজ করা হয়েছিল। তিনি অতিথিদের জন্য বেলুন, শ্যাম্পেন এবং খাবারের ব্যবস্থা করেছিলেন। এই পার্টি শুরু হবার কথা ছিল বেলা 12টায়। স্টিফেন হকিংস অধীর আগ্রহে বসেছিলেন। 12টা বাজতে আর কিছু মুহূর্ত বাকি। তিনি একবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর একবার দরজার দিকে তাকাচ্ছেন। এই বোধহয় কোনো সময়যাত্রী দরজা এসে নক করলো, কিন্তু সেই দিন ওই পার্টিতে কেউই আসেনি। এই পার্টির পরের দিন তিনি একটি ইনভিটেশন কার্ড পাবলিশ করেন, যেটা ইন্টারনেট এবং সমস্ত সমাজ মাধ্যমেতে ছড়িয়ে দেওয়া হয়। আপনি আপনার স্ক্রিনে ওই আমন্ত্রণ পত্রটি দেখতে পাচ্ছেন। স্টিফেন হকিংসের সেই আমন্ত্রণ আজও জারি রয়েছে। আপনি যদি টাইম ট্রাভেল করতে পারেন তবে আপনিও স্টিফেন হকিংসের সেই পার্টিতে যেতে পারেন। স্টিফেন হকিংস আজও আপনার জন্য অপেক্ষা করছে। এখন সেদিন সেই পার্টিতে কোনো সময়যাত্রী কেন এলো না? এর পিছনে নানান রকমের কারণ দেওয়া হয়ে থাকে। যেমন হতে পারে যে ভবিষ্যতে টাইম মেশিন তৈরি করা সম্ভবই হয়নি, বা এমনটাও হতে পারে যে যখন টাইম মেশিন তৈরি করা হয়েছিল তখন স্টিফেন হকিংসের এই যে আমন্ত্রণ পত্রটি এটি হয়তো নষ্ট হয়ে যাবে। আর এই কারণেই হয়তো ভবিষ্যতের সময়যাত্রীরা এটা জানতেও পারবেন না যে স্টিফেন হকিংস অতীতে তাদের জন্য অপেক্ষা করছে। 3 নম্বর কারণটা এটা হতে পারে যে হয়তো ভবিষ্যতে আমরা বেশি দিন সার্ভাইভই করতে পারবো না। হয়তো কোনো কারণে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যার জন্য এই পুরো মানব প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, যার কারণে হয়তো মানুষ টাইম মেশিন বানাবার সুযোগই পাবে না। 4র্থ কারণ হয়তো এটা হতে পারে যে টাইম মেশিন হয়তো শুধু ভবিষ্যতেই নিয়ে যেতে পারবে, অতীতে নয়। 5 নম্বর কারণটা হয়তো এটা হতে পারে যে সময়যাত্রীরা হয়তো টাইম প্যারাডক্স নিয়ে ভয় পায়, তাই তারা অতীতে আসতে চায় না। এবং 6 নম্বর কারণটা হয়তো এমনটা হতে পারে যে সেই দিন ওই পার্টিতে সময়যাত্রীরা এসেছিল এবং তারা পার্টিও করেছিল, কিন্তু ওই বাস্তবতা অন্য কোনো টাইম লাইনে বা অন্য কোনো দুনিয়ায় শুরু হয়েছে, যাকে আমরা মাল্টিভার্স বলে জানি। তবে কারণ যাই হোক, স্টিফেন হকিংসের এই পরীক্ষা থেকে এটা বোঝা যাচ্ছে যে হয়তো ভবিষ্যতে টাইম মেশিন বানানো সম্ভব হয়নি। তবে বর্তমানে এই ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।